আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যদি আমার পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আপনাদের আজকে আমি একটা তথ্য দিতে এসেছি। বর্তমান আমাদের ঘাড়ে ঋণের পরিমাণ 1,20,000 টাকা। যে সন্তানটি আমার ভূমিষ্ঠ হচ্ছে তার ঘাড়ে ঋণের পরিমাণ 1,20,000 টাকা। এই টাকাটি কেন বেড়েছে? 93,000 টাকা থেকে 20,000 টাকা কেন বেড়েছে? $4 বিলিয়ন আমরা IMF থেকে ঋণ নিয়েছি। সেই ঋণের কারণে এই বাদবাকি টাকাটি আমাদের মাথার উপর ঝুলে বসেছে। অবাক করা একটা তথ্যটি হচ্ছে, গত 24 সালে আমাদের বিদেশি যোদ্ধারা, রেমিটেন্স যোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা, যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত, যারা দেশের রিজার্ভ রক্ষায় নিয়োজিত, তারা বাংলাদেশের রিজার্ভে যোগ করেছে 26,000-এরও বেশি ডলার। 26 বিলিয়ন ডলারেরও বেশি ডলার যোগ করেছে বাংলাদেশের রিজার্ভে। অথচ বাংলাদেশ সরকার এজেন্সিদের উপর বিভিন্ন সুযোগ সুবিধা আরোপ করে তাদেরকে মোটা করছে আর শ্রমিকদের চিকুন করছে। এদেশের যারা এজেন্সির রূপে যারা কাজ করে, যারা মানব নিয়ে দালালি করে, যারা বিদেশের এর সাথে মানে এদেশে যারা এজেন্সিগুলো, প্রত্যেকটা এজেন্সিগুলো দুর্নীতি আর দুর্নীতিতে যারা চেয়ে গেছে, যারা নিঃস্বরিক্ত করে ফেলায় মানুষকে, তাদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়ে সরকার কি বোঝাতে চায় আমাদের, আমরা বুঝি না। অথচ সরকার যদি শ্রমিক রপ্তানি করে, সারা বিশ্বে এটি আছে, কেন বাংলাদেশে এটি জোরদার নেই? এটিও আমার বোঝার বাইরে। তবু যতটুকু বুঝি ততটুকু হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশ সরকার বুঝেও না বুঝার ভান করে যার যার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এই সমস্ত আমলাদের উপর ভর করে দালালের বাচ্চাদের আশকারা দিয়ে নিঃস্বরিক্ত করে ফেলছে দেশের বেকার যুবকদের, যারা বিদেশে যাওয়ার জন্য সয় সম্বল হারিয়ে যেতে পারছে না, যারা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির সাথে যুক্ত হয়ে যাচ্ছে পরবর্তীতে। অথচ এই কাজটি যদি সরকার নিজ দায়িত্বে শ্রমিক রপ্তানি করত নিজ খরচে, তাহলে হয়তো বাংলাদেশের রেমিটেন্সের টাকায় বাংলাদেশ চলার জন্য যথেষ্ট ছিল। কারণ যার যার খরচে প্রতারিত হয়ে, প্রতারণার শিকার হয়ে, অক্লান্ত পরিশ্রম করে যারা বিদেশ যাচ্ছে, তাদের রেমিটেন্স যদি 26 বিলিয়ন ডলারের বেশি আসে, তাহলে সরকার যদি পদক্ষেপ নিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিতে যদি বিদেশে শ্রমিক রপ্তানি করত, তাহলে হয়তো প্রতি মাসে আমাদের 100 বিলিয়ন ডলার বাংলাদেশের রেমিটেন্সে যোগ হতো। এটি মিথ্যে কিনা একবার যদি বাংলাদেশ সরকার ভেবে দেখে যদি একবার ঝুঁকি নিয়ে দেখে, তাহলে হয়তো এর ফলাফল পাওয়া যাবে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, এ সমস্ত দালালের বাচ্চাদের, এ সমস্ত এজেন্সির রক্তচোষা শয়তানদের উপর ভর না করে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে সরকারি দপ্তরের মাধ্যমে, প্রবাসী কল্যাণ সংস্থার মাধ্যমে দ্রুততার সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের শ্রমিক রপ্তানি হবে এবং বাংলাদেশ সরকার একটি টাকাও ওই শ্রমিকের, কারণ একজন শ্রমিক যখন যায়, সে নিঃস্বরিক্ত হয়ে গেলে
তার এদেশে যে স্বজনরা থাকে তারা ঋণের জালে জর্জরিত হয়ে সমিতির লোকের বেশি কথা শুনে কষ্ট করে অমানবিক নির্যাতন ক্ষুধা যন্ত্রণা সহ্য করে দেশে তাদেরকে বসবাস করতে হয়। তাই সরকারি খরচে যদি বাংলাদেশ সরকার শ্রমিক রপ্তানি করে তাহলে এদেশের জন্য মঙ্গল, এদেশের রিজার্ভের জন্য মঙ্গল, এদেশের সকল কিছু তার জন্য মঙ্গল হবে বলে আমি আশা করি। আমি আশা করব বাংলাদেশ সরকার আমার এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন। আমি আশা করব বাংলাদেশ সরকার বিদেশি যোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করে তাদেরকে স্বীকৃতি দিবেন এবং তারা যদি 10 বছর কোনো শ্রমিক বিদেশ থেকে আসতে পারে তাদের অবসর ভাতার ব্যবস্থা করবেন, কারণ তারা এদেশের যোদ্ধা, তারা এদেশের রেমিটেন্স যোদ্ধা না, তারা দেশটার রক্ষক। তাদের রক্তের মাথার ঘাম রক্তের পানি করা টাকা দিয়ে বাংলাদেশটা চলে। একথা মাথায় রেখে বাংলাদেশ সরকার অবশ্যই নিজ খরচে, বাংলাদেশ সরকারের খরচে, সরকারি টাকায় শ্রমিক বিভিন্ন দেশে রপ্তানি করবে এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।